আপনি পরে আসেন। ভাই আমার কি পথে নিয়ে আলি রে? তুই কি আমার গরু চিনাবি না গরুর বদলে আমার কোরবানি দিবি? জবর কথা রে ভাই, সাবধান সাবধান, জায়গাটা কিন্তু সুবিধাজনক না। না রে, সাপ আছে নাকি? বাবা রে, মাজা গেল রে, আমার মাথায় তো গেল। মি ভাই, ও মি ভাই, তারা অনুপ্রে এসে ডাকে কে? ভাই আমি। ও, ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। বিপদে পড়েছি ভাই। কি বিপদ? কালকে তো ঈদ, গত রাত্রে তাড়াহুড়ো ঢাকাতে চলে আসছি, ছুটি হয়ে গেছে। আগামীকাল তো ঈদ, বেশি ছুটিও নাই, তো তাড়াহুড়ো করে গরু ছাগল কিছু কিনতে পারি নাই। একটা ব্যবস্থা করেন তো, কি করা যায়? টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, টাকা পয়সা যা লাগে দেবো না, সমস্যা নাই, টাকার সমস্যা না। আপনি দেখেন তো কি করা যায়, একটু দেখেন। আচ্ছা, টেনশন করার দরকার নেই। হ্যাঁ, ওই যে মন্টু দালাল আছেন আমাদের বাড়ির পাশে, হ্যাঁ, ওর সঙ্গে আমি একটু কথা বলি না? কথা বলেন তো, ফোন দেন, ফোন দেন। সর্বনাশ হয়ে যাবে এলাকায় যদি বড় দিনে কোরবানি দিতে না পারি, মান সম্মান থাকবে? সরকারি চাকরি করি। হ্যালো, এ মন্টু নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই আমার স্বাস্থ্য ভাই পাঠাচ্ছি, দুটা ভালো গরু দেখে দাও। হ্যাঁ, আমি একটু কথা বলি। আচ্ছা, তুমি একটু কথা বলে না। হ্যালো, ওই হ্যাঁ মন্টু নাকি রে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা যা লাগে লাগুক, টাকার সমস্যা নাই। সরকারি চাকরি করি আমি, গরু যেন একবার দানাদার গরু পাই আমি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে জহর নামাজ পড়ে বাড়াবো। ঠিক আছে, জহর নামাজ পড়ে আমার বাড়িতে চলে আসবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখলাম ভাই। বাঁচালেন, খুব টেনশন হচ্ছিল, দোয়া করেন যেন গরুটা পাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আসলাম। আচ্ছা, এই মন্টু, গরু কি পাবো না? আর টেনশন করেন না তো দেই, আর আমি তো আছি নাকি এই অত এলাকায়। আমার মতন কি কোনো একটা ব্যাপারী আছে কোন দেই? তা ঠিক। শোন, যদি গরু না পায় আমার তো মান সম্মান সব চলে যাবে নি। আমার ঘুষির টাকা যা কামাই করছি, গরু কিনাই লাগবে। আর টেনশন করেন না, আপনার আমি মনের মতন গরু দেবো না। আর আমার উপর ভরসা রান, মেম্বার তো কয়েছে নাকি? তা তো ঠিকই আছে। তুই পান খাস কে এত? এটা বাদ দে। শোন, গরু কল কিনাই লাগবি, আর ডাসা গরু কিনতে হবে, বুঝলি? এলাকায় মান সম্মান বজায় রাখতে হলে ডাসা গরু কিনতে হবে। আবার কি দেখ, আবার কি বিড়ি খান, বিড়ি খান। বিড়ি এসব খায় নে, কি দিচ্ছিস এসব? হ্যাঁ, ও আল্লাহ, এটা সিগারেটে খুলে বিড়ি ঢুকাইছিস? তুই তো আসলে দালাল চিটার রে। না, এ খাইস নে, তোর লাঞ্চ কিডনি সব শেষ হয়ে যাবে। টেনশন করে না, টেনশন করে। আয় শিখির আয়, জবর খাওয়া ধরছে। আচ্ছা ভাই, হ্যাঁ, আমার একটা কথা কম দেখি দেই। ক কি কবি ক। আচ্ছা, আপনিও ব্যবসা করেন, হ্যাঁ আমিও ব্যবসা করি, আচ্ছা আপনি আমি অতি পারি। ওরে, আমার ব্যবসা হলো ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে নিয়া, প্রতি ফাইলে 2000 টাকা নি। খালি পান খাই তা বুঝবি কেমা, সরকারি চাকরি করি। হ্যাঁ আচ্ছা, তোর মাথা ঢুকবে না এসব। উপরে মেলা রোদ পড়েছে, কথা বানানোর দরকার নাই, চলেন তো দেই। আস্তে আস্তে সাবধানে ভাই ভাই, আস্তে কেন, আমি আগে যাই, আপনি পরে আসেন। ভাই আমার কি পথে নিয়ে আলি রে? তুই কি আমার গরু চিনাবি না গরুর বদলে আমার কোরবানি দিবি? জবর কথা রে ভাই, সাবধান সাবধান, জায়গাটা কিন্তু সুবিধাজনক না। না রে, সাপ আছে নাকি? বাবা রে, মাজা গেল রে, আমার মাথায় তো গেল। না, আমার বিড়ি বিড়ি কোথায় গেল? তুই তো জবর অন্যদিকে গরু দেখতে পারিস না। আমার কি হলো, জামা কাপড় ময়লা করে ফেলাইছি। ভাই ভাই, আমার হাত কিন্তু মাজা। আল্লাহ, তুই কি করলি ডাকি? তুই আমার ফেলা দিলি এবার। আমার লুঙ্গি উপর উঠে যাচ্ছে, আপনার কি কব? না রে, আর তোর সাথে ভাই কি, আমি আগে মরি, তারপর আপনি মরেন, দরকার ধীরে ধীরে। এই কাল কল কোরবানি কল, খবর তো ফেলা দিস না রে। আরে বাবা রে, এই শালা কোন ইঞ্জিনিয়ারে বানাইছে রে? এই অটো পার ছিল নাকি ইঞ্জিনিয়ারে? আর কই নাই, আপনার মতন মানুষই কিন্তু বানাইছে। টাহা দিলি পরে ফাইল জান উপর উঠে যায়, ব্রিজ উঠে গেলে কি ভাই বোঝেন নাই? আরে সাপুয়া নাই তো রে। আল্লাহ, পার 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 পার
আল্লাহ আল্লাহ বাঁচালো, আল্লাহ বাঁচলাম। আসেন আর এই ভাই। পথে আসবো না। আর আসতাম না, টেনশন করেন না তো দেখে আপনি। টেনশন তো লাগেই। আরে আমি আসি না, আপনি সামনে একটু খালি আগান, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার যে বাড়ি নিয়ে যাবো তার সাথে কথা কয়েন। যাক যাক ভালো। এই তাড়াতাড়ি আসিস কই? আচ্ছা আচ্ছা, টেনশন করে গেল রে। খালেকের নাম্বারটা কোন? এ হ্যালো, এ খালেক, এই শোন, আমি কিন্তু একটা বড় পার্টি নিয়ে আসতেছি, ঘুষখোর। হ্যাঁ, তুই কিন্তু একটু দাম চেতা ধরিস। হ্যাঁ, আমি যা করা লাগে আমি করবা না, বুঝলি? তুই দাঁড়া। না, এ কি রে, তোর এত দেরি কে? এই কি কোনে গুজর গুজর করে রে? বেলার পর বেলা মাথা উঠে চলে আইলো। আরে ভাই, বেলা মাথা বসে আইলো। চলেন চলেন চলেন। কি নোংরা রে। মিলন ভাই, ও মিলন ভাই, হ্যাঁ ভাই। ভাই গরু বলে বিক্রি করবেন? হ্যাঁ ভাই, গরু বিক্রি করবো। কোনটা ভাই? এটা দুইটা বিক্রি করবো। এইটার ওইটি? হ্যাঁ। মিলন ভাই কোনটা কি গরু ভাই? কি গরু ভাই, আপনি দেখে শুনে নেন। আমার দুইটা গরু, একটা পিছনের মতো একটা সামনের মতো, আপনি দেখে শুনে নেন। এটা একটা পিছনের মতো এটা একটা পিছনে সামনের মতে, এটা সামনে মতে। হ্যাঁ, আপনি দেখে শুনে নেন। আমরা এটা বহন এটি আইডি। হ্যাঁ কোনটা কয় টাকা ভাই? কোনটা কত ভাই, চাচ্ছেন? এটা চাচ্ছি 1.5 লাখ, ওইটা 1,20,000 চাচ্ছি। এটা 1.5 লাখ, ওটা 1,20,000। 1,20,000 চাচ্ছি। এই গরুর পুকনা শুকনো পিছনে মতে, এই 1.5 লাখ। আরে ভাই কি বলেন, এখন পিছনের মতো করে দাম বেশি জানেন। তাই একে একটিনা কাইবির মতন শুকা গেছে। হ্যাঁ, কেমন এবার আর এই যে পিছনের এটা মতো করে দাম আছে ভাই। ওলে বাড়ি খাচ্ছে, সামনে মোতা গরু। ভাই, আরে গরু হলেই বলছেন, গরু না থাকলে গরু তো আরে গরু ভাই দাম হয়। ও কয় টাকা দিয়া লাগবে তাই কও, এই গরু এই দামে যায় না বাজারে। তুমি কও কয় টাকা দিবা? আপনি যদি নেন দুইটা, তাহলে আমি ওই দুইটার উপর 20,000 টাকা কম রাখতে পারি। ভাই দাম বলবো। আবার দাম বলবেন, বলেন আপনি। এটা 1,20,000 নেন, এটা 1,30,000 নেন। না ভাই, হয় না একেবারে। দুইটা গরুই আমি নেব। ভাই বর্তমানে সালের যে দাম আর কাঁচা খড়ের দাম, ভাই এ কিনে ভাই গরু পোষা খুব ঝামেলার মধ্যে আছে। ভাই রে, ও ভাই মিলন ভাই, হ্যাঁ ভাই। তাহলে আমি দুইটা গরু ওই দামেই নিলাম। আমি তো আপনার এলাকার চল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর তো জানেন তো আমি দালালি করে খাই। কেন বলবো ভাই, হ্যাঁ অবশ্যই। তাহলে আমি আপনি ওই দামে নিলাম, আর জানেন তো আমি দালালি করে খাই। এই দুইটা গরু নিয়ে আমি যদি 2 টাকা বেশি বেচতে পারি, তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? না, না, আমার সমস্যা নেই। আচ্ছা ভাই, আমার একটা পার্টি আসতেছে গরু নিতে, আপনি যাই আপনি কাজ করেন, রেস্ট নেন, আমি এই গরু দেখাচ্ছি, তারা আসতেছে, আপনি যান, আপনি যান, আমি খাবো। যান। এই খালেক রে, এ খালেক কোনে নিয়ে আসলো রে, না গোবর কি গন্ধ। ভাই, ভাই এদিকে আসেন। এ খালেক ভাই, হ্যাঁ গরু তো ভালোই বানাইছেন। হ্যাঁ, এই যে আমার এই ভাই নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। গরু, এই গরু বেচতেন না? হ্যাঁ, এই দুটো, এই একটা আর ওই একটা। ওই করছে কি রে ভাই, হ্যাঁ, এই গরুর কেমন কি দাম? কোনটা নিবা? লালটা না কালাটা? ওইটা পিছনে মতে, এটা সামনে মতে, কোনটা নেবেন? পছন্দ হয়, এটা দোস্ত কম হবে মনে হয়। আর এই গরুর যে শরীর অবস্থা, কি অবস্থা বানাইছিস? দেখি গরু নাই খাইতে ভেক্সি কাটে, আবার ভেক্সি কাটে মাজা ঘুরে, কি গরু নিয়ে আইছিস? কে রে গরুর ভাই? নাম কি বানাইছিস? বাড়ির গরু, বাড়ির পালা গরু, দেখ দুইটা গরু ভোটার আইডি কার্ড আছে, সেদিন বাড়ির বানাইছি। কথা করলু। আচ্ছা, এটা গরুর দাম কত ভাই? কোনটা নেবেন? কানাডা কত? কালাটা 2.5 লাখ, আর লালটা? লালটা আছে 2 লাখ। দাম বেশি হয়ে যায় মন্টু ভাই, হ্যাঁ দাম তো বেশি হয়ে যায়। এটা কাতা, এটা কাতা কইলি তুমি? এই গরু চলে? কে? ক্যাটরিনা কাবির মতন মাজা গেছে এই গরু, তুমি এত দাম কম? ভাই ব্রাদার নিয়ে আছে, এটা বিষয় আছে না? বুঝতে হবে তো, শহরের মানুষ। তুই কদাই তুই তো 2 লাখ টাকা ফেলাম। আচ্ছা, ওই কথা হইলো গা, এ দে হ্যাঁ। ভাই, কালা কালা গরুর দাম বেশি, বুঝেছেন? কালা জিনিস মানুষের খাতে কিন্তু দাম আছে না। কালা গরু দেখতে শুনতে ভালো আছে, এটি একটু ভালো আছে, নিচে তো সাইজ মাইজ ভালো দেখতে। তো এমন এটা দেন। সময় নাই, কালকে হ্যাঁ, আচ্ছা। এ খালেক ভাই, তো এই কালাটা কত নেবিনি? কালাটা তুই দে 10,000 টাকা কম দে,
দিয়ে নিয়ে ব্যবস্থা কথা কলি রে ভাই 10,000 টাকা না রে ভাই মুরব্বী মানুষ সাথে করে নিয়ে আসবি এটা কি আর হয় ধর একটা বিড়ি খা কি বিড়ি নিয়ে আইছিস যা নিয়ে আসো বাবা এটা এক প্যাকেটের পর 6 টাকা দাম বাড়াছে কথা হলে কথা তা না তুই কত কম নিবি না সেটাই কথা কর তুই তো জানিস সব হ্যাঁ তা তুই তো গরু কিনিস হ্যাঁ, তা জানিস না গরু কোনটা কয়টা তুই দে এটা 20,000 দে কম এটা আছে কেন 10,000 দে এটা 20,000 টাকা কম দে দে নে যা না জানি গা হয় না রে ভাই যা ভাই ভাইটার সাথে কথা কর যা ভাই একটু কম দাম করে দেওয়া নিয়ে যায় না তালি ওই রে আচ্ছা তে ভাই কিছু বসেন কথা কই আমি যা করলাম এর উপরে যাস নি কইলি আচ্ছা আচ্ছা ভাই আপনি বসেন আমি দাঁড়ালাম তাড়াতাড়ি দে একটু ধরা বয় বয় ধরা শোন বিল পরে খা আর কথা তাহলে আমি শোন কথা হলে কথা তা না সাহেব মানুষ বলা ঘুষ কর তাই হোক তাহলে ঘুষ খায় হ্যাঁ ওই করছি কি ওইটে 20 না তুই 25 দিয়ে আমার দিয়ে দে আর ঈদ পর্যন্ত তোর বাড়িতে রাখে দে বুঝেছিস তাহলে আরো 2,000 বেশি দেওয়া লাগবে এ তো জবরদালা তুই আর চিনিস নে আমার মতন থাওয়ালে গ্রামে আছে চিটারি করতে পারে কিন্তু ইমান ঠিক আছে খাবার কি উড়ি আসে নাই ওই দেখতেছে কিটা তোর খাচ্ছিস ইটুটুক যা পাইস তাই দিয়েছি আচ্ছা, আচ্ছা, আর আমি ব্যবস্থা তোর সাথে ওই গনির ঘাটে দেখা করব যা যা ব্যবস্থা কর তুই তাহলে কি আমি আচ্ছা গ্রামে দেরি নিয়ে আসে গরু তো ভালোই হয়েছে কিন্তু গরু অনুযায়ী গোস্ত হয় নাই এ তো 1,000 টাকা কেজির বেশি হয়ে যাবে না এত দামের গোস্ত মানসির দেব আরে চালা একই হ্যাঁ এত বড় বড় বান আর আল্লাহ তাআলা কি করছে রে হ্যাঁ আমার মহিলা গরু কোন দিতেছে এই মন্টু এই ছোট মন্টু দালাল কি হবে না এই মন্টু তাড়াতাড়ি তাই তোর গারবো তাই আগে আর আইসে টাকা দেখছো তুই আমার বিড়ি উপরে দেখ শালা কি কপাল এই তো ভাই আমি চলে আইছি ভাই এই টাকা দিয়ে গরু কিনছি মহিলা গরু কিনবো কে আর এই গরু কুরবানি দেওয়ার মানুষ থাকবি হ্যাঁ তোর এত বড় সাহস তুই কয় টাকা দাঁড়িয়ে খাইছিস ক ভাই গরুটা ভালোই তো আমি তো জানি না ও সমস্যা নাই ও মিয়া গরু তো সমস্যা নাই এটা বিয়েন দেছে তারপর তো বোনেন পিছনের মতে টেনশন নিয়েন না তাই এই গরুটা খাই শান্তি পাবেন তাই এই আমি টাকা দিয়ে গরু কিনেছি আমি পিছনে মোটা গরু নিয়ে যাবো কে হ্যাঁ 2 লাখ টাকা দিয়ে গরু কিনছি আপনি তো কইলেন গরু তরতা দাওয়াতে হবি দানা দাঁড়াতে হবি আপনি কথা শোনেন নাই তো ওই রাস্তাতে মিয়া সভা গেলে ওদের মাল যাচ্ছে এও তো এক ধরনের মালই আমি সেটা মনে করি আপনি এটা দিছি এই মানুষ থাকতে গরু কুরবানি দিলি মান সম্মান থাকবি নি বুঝেছেন মান সম্মান থাকবি না এটা কোনো বিষয় না তাই মনে করেন আমি যেই অফিসে চাকরি করি অফিসের বস বলেছে তাড়াতাড়ি গরু কিনে এই গরু ছবি যেন দেওয়া লাগবে বসের কাছে কারণ বস যদি এই বড় বড় বান দেখে কি বলবি মহিলা গরু কুরবানি দিতেছে তাই ও কি বলবি এতটা ঘুষ খায় কি করে মানে এত ঠাবে তোমরা করে কি তাহলে এটা কাজ করেন ভাই ওই আপনি পিছনে টুক না দিয়ে সামনে টুক দিয়ে দেন গা এইটুকু ছবি দিতে দেবো হ্যাঁ এ ফাইন হবি ওটা খারাপ করছি নাই আর মিয়া গরু তো দেখেন না সপ্তাহের দাম বেশি মিয়ার আবার হচ্ছে কি মিয়া গরুর দাম দিয়েছেন আপনি কয় লাখ টাকা দিয়েছেন ও তো ওইটার কথা তো একবার করছেন না মিয়া মানুষের দয়া বেশি এই গরুটা যদি মিয়া হয় আর আপনি এই গরুর গোস্ত যদি মানুষের খাওয়ান বুঝেছেন তাহলে সবাই ময়ায় পড়ে যাবি আর আপনার সকলেই নাম করবি ভাই তাই হ্যাঁ তারা খারাপ করিস নাই আচ্ছা শোন তাহলে গরুটা একদম মেন রাস্তার করে বাড়ি তো দূরে আছে হ্যাঁ হ্যাঁ মেন রাস্তা করে বাইরে থুবি তাহলে মানুষ দেখারই কবি এইটা না এই বানরা না এই মহিলা গরু না ওই যে আইনে গরু কিনছি হ্যাঁ 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 ওইটাই বাইরে থাকবি আর কবি শমশের সরকারি চাকরি করে হ্যাঁ। শমশেরের গরু এরকম আরো ভিতরে আছে পারবি না একবারে পারবো ভাই এটা টেনশন এই জন্য টাকা বাড়া দেবো না কোরবানি যাই হোক মানুষের নাম করে 2টাই গরু দিচ্ছি ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা। আপনি দেন ভাই উনি দেন না এই দিন 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 যান যান আচ্ছা গেলাম হ্যাঁ নামাজের টাইম হয়ে গেছে যাই ও একটা গরুর পরে আমার এই দিক কথা হয়ে গেছে যে রাম ঘুষ খান সেই রাম জিনিস দিছি আমার কি শালার ঘুষ খোরতালে এই গরু কিনছে এত টাকা ঘুষ খায় একটা আয়ের গরু জুটি নাই
কালার যেরকম সুদ ঘুষ কর সেরকম গরু হয়েছে আর মানুষের দেহানির জন্য পথে বাইতে হয়েছে। ডাকলি কে কস তাদের কা এটা বিড়ি খা। বিড়ি খাবো আরে বিড়ি পরে খাই তুই টাকার কথা ক বাহারে হ্যাঁ আরে বিড়ি খাবো না তুই তো এত টাকা লাভ করলি সিগারেট নিয়ে আসছিস ধর বিড়ি খাবো না তুই খা এ বিড়ি পাস নে হ্যাঁ বাপ দেখাচ্ছিস খা না খালি তুই না খালি আমি খাই তা টাকা পয়সা কি করবি এখন টাকা পয়সা বাগাবি কর বাগাবাগি কর তাহলে কয় টাকা দেবো করে মনে করি কয় টাকা লাভ হয়েছে এই 1,60,000 1,60,000 তো ঘুষ করে খাই তার কত নেবো তা সুদ ঘুষ করে খাস বসায় আছিস এক কাজ কর তুই 60 নিয়ে আমার এক দে এই আমি বড় না তুই বড় হ্যাঁ হিসাবে কথাবার্তা ভালো করে কও। হিসাবে ধরতে গেলে তোর চেয়ে আমি বড় লম্বাই শোন লম্বাই বয়সে তুই বড় বড়। না ব্যবসা বাণিজ্য করতে গেলে মেধা লাগে সে মেধা তোর আছে বুদ্ধি খাটানি আমি লাগে নতুন আইছি না ও তাহলে তাই কর তুই 60 নে আর আমি 1 নি আর শোন বড় বড় এরম পার্টি আমি নিয়ে আসলি পরে তুই এইসব মানুষের কাছে চাম্মা করে নিস বুঝেছিস বিষয়টা আর এই টাকাটা এখন তো মনে করে কাছে কিছু এই বিড়ি ছাড়া আমার কাছে আর কিছু নাই শোন তুই পরে গণির ঘাটে সন্ধ্যের সময় দেখা করিস তোর টাকাটা আমি দিয়ে দেবো না বিষয়টা বুঝতে পারতিস আর তাকে তোকে থাইস এরকম কেউ গরু মরু তুই আমার কাছে কইছে আচ্ছা যা যা তা আমি গেলাম, দিয়ে যাস বিকালে দিয়ে যাস যা ওঠ। আমি গনি ঘাটি করে দেখা করবো না হ্যাঁ দেখা কইছে আমি বিড়ি খাই।